আছে আছে সীমা। কোথায়? বলে দিতে পারি একটি শর্তে। আচ্ছা, কি সে শর্ত? তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, তাহলে আমি তোমায় বলে দেব কিভাবে আমার মৃত্যু হবে। আচ্ছা হোসেন আলী, তুমি আমাকে আর এত কষ্ট দিও না। হোসেন শাহ, 2 রাকাত নামাজ পড়তে দিলে তুমি বলবে তোমার মৃত্যুর রহস্যের কথা। মনে রাখো হোসেন, অর্থ লোভে পিপাসামি, তাই তো অর্থের জন্য আমি দৌজাকে যেতে পারি, তাতেও হবে না। বলো বলো হোসেন, তোমাকে নামাজ পড়তে দিলে বিনিময়ে আমি কি পাবো হোসেন? ও সীমা, তুমি লাভের কথা বলছো? হ্যাঁ, লাভ তোমার অনেক হবে, অনেক। তবে এই মুহূর্তে তোমাকে হিরে জহরত মণি মুক্তা আচ্ছা, টাকা পয়সা কিছুই দিতে পারবো না, তাহলে তবে আমি তোমায় কথা দিতে পারি সীমা, আমার মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বেহেশতে নেয়, তাহলে আমি কথা দিলাম সীমা, তোমাকে না নিয়ে, তোমার 14 পুরুষকে বেহেশতে না নিয়ে আমি হোসেন শাহ বেহেশতে প্রবেশ করব। হোসেন আলী, একই কথা তুমি শোনালে মরে কিছুক্ষণের মধ্যে আমার হস্তে তোমার প্রাণ নাশ হবে। আর তুমি বলছো মৃত্যুর পূর্বে তুমি আমাকে ছাড়া, আমার 14 পুরুষ ছাড়া কখনো কোনো সময় বেহেশতে বাস হবে না। তাই তো আমি চলে যাচ্ছি, তুমি নামাজ আদায় করো হোসেন, ধন্যবাদ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। একই ও কার কণ্ঠস্বর, কে ডাকে মোরে? না না, ওই ডাকের মধ্যেই যেন কেমন মধু মাখা এক মায়ায় জড়িত আছে। এখানে তো আমি আর হোসেন ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তবে কি হোসেন? হোসেন আলী, তুমি 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 আমায় ডাকো হোসেন? না না হোসেন আলী, না, তুমি তুমি আমায় পিছু রেখো না। তাই তো আমার সুগম পথকে তুমি অমঙ্গল করে তোলো না হোসেন। মনে রেখো, আমার হাতে হবে তোমার জীবন নাশ। না, আমি মায়ার এই জগতে হারিয়ে যেতে চাই না হোসেন, আমি শুধু চাই ওই হোসেনের মাথা। আবে সীমা, আমি নামাজ আদায় করে নিই, তারপর যা করবার তুমি করো। জানো হোসেন আলী, আমি কখনো এই পৃথিবীতে আসার পর কারো ডাকে কখনো ভয়ে থমকে উঠিনি। আজ যতবারই তোমাকে দেখছি ততবার যেন আমার দেহে ভয়ে সঞ্চয় হচ্ছে। তুমি নামাজ আদায় করো হোসেন, নামাজ আদায় করো। নামাজের শেষে আমি তোমাকে হত্যা করবো। তারপর অনুসন্ধান করে দেখতে চাই তোমার এই মানব দেহ কোন অবদানে গঠিত, কোন অবদানে গঠিত। আলহামদুলিল্লাহ, তোমার যে আমাকে 2 রাকাত নামাজ পড়বার সময় দিয়েছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ, আল্লাহ, মৃত্যুর পূর্বে তুমি আমাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দাও খোদা।
ইয়া আল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله الذي اللهم ربنا آتنا في ফলে এই খঞ্জর দ্বারা হোসেনকে আমি হত্যা করতে পারছি না। এই খঞ্জর আমি হাতে রাখতে চাই না। খঞ্জর ছুঁড়ে মারবো ওই পাথরের উপর। একই রক্তে মাংসে করা মানুষ, তাকে আমি জবাই করতে পারছি না। কিন্তু পাথরে ছুঁড়ে মারা মাত্র পাথর কেটে দুভাগ হয়ে গেল। তবে কি হোসেনকে আমি হত্যা করতে পারবো না? না, যতক্ষণ পর্যন্ত হোসেন মৃত্যুর কথা না বলবেন, আঘাতে আঘাতে হোসেনের দেহটাকে আমি জরাজীর্ণ অবস্থা করে ফেলবো। সীমার আমি না তোমায় কথা দিয়েছি, তাহলে বলো তুমি কেন তো কষ্ট দিচ্ছ? তাহলে বলো হোসেন, এভাবে তো তুমি আমায় মারতে পারবে না। বলো হোসেন, কিভাবে তোমায় আমি হত্যা করতে পারবো? স্বাধীন বলো। তাহলে শোনো সীমা, বলো হোসেন শাহ। আমার নারাজি তো সমস্ত শরীরে চুম্বন করেছিলেন, আচ্ছা, ওই জন্য পাথর হয়ে গেছে। শুধু একটি জায়গায় বাকি আছে। কোন সে জায়গা? আমার পিছনের দিক কর্তা, আচ্ছা, চারকের পাশে একটু খালি জায়গা। তারপর আমার নানাজির দেওয়া খঞ্জর দিয়ে, তোমার নানাজির দেওয়া খঞ্জর, যদি তুমি সেখানে খঞ্জর চালিয়ে দাও, সেটা আমি কোথায় পাবো? এখানে খুঁজে দেখো, হয়তো এখানেই আছে। বেশ, কোথায় কোথায় হোসেনের খঞ্জর? এই তো হোসেনের হস্তের খঞ্জর। এই মুহূর্তে হোসেনকে আমি নিধন করবো। এসো, এসো।
আচ্ছা তাই তো তুমি আমাকে নিয়ে এসো ওই পাহাড়ের চূড়ায়, এখানে নিয়ে তুমি আমার ভবনে ঠিক আছে হাজির আলী, আমি তোমাকে এখানে হত্যা করবো না, আমি তোমাকে নিয়ে যাবো কোথায় তা তুমি জানো? ওই তো দেখতে পাচ্ছ দাস্তগীর কারবালার ময়দান, ওই দাস্তগীর কারবালার ময়দানে নিয়ে আমি তোমার শিরোচ্ছেদ করবো। এসো এসো এসো, ওঠো ওঠো বলছি। এসো এসো হোসেনের সিংহ মস্তক, এই মস্তক নিয়ে দামেশকে দিতে পারলে আমি হব 1,00,000 আশরাফি স্বর্ণ মুদ্রা মালিক। কোন পথে কোন দিকে যাব? ওই দামেশকের শহর। শোনো সীমা, তুমি হোসেনের সাহেবকে শিরচ্ছেদ করে বহুত অন্যায় করেছ। ওই তো পিছনে দেখেছে, দেখো বৃক্ষ আদি তরুলতা হোসেনের শীর্ণ শির থেকে ফুটায় ফুটায় রক্ত বলছে। কি বলছে জানো? হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। সত্য সত্য আমি ভুল করছি। না না না, এই মুহূর্তে দামেশকে যেতে হলে আমাকে ঘন কালো মরুভূমি অন্ধকার রাত্রে মরুভূমি পথ পাড়ি দিতে হবে। কোথায় কোন দিকে যাব? ওই তো সামনে আমাদের দেবা মন্দির। আজকের নিশে চলে যাব ওই ব্রাহ্মণের মন্দিরে। রাস্তায় যত মুসাফির আছো সরে দাঁড়াও, নইলে সবাইকে আমি খুন করবো। এ ব্রাহ্মণী, 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 কি হয়েছে ব্রাহ্মণ? উনি গেলে কোথায়? ডাকছো কেন? কি হয়েছে? খবর কিছু রেখেছ? ওই এজিদের লোক এলাকার সুন্দর সুন্দরী নারী ধরে নিয়ে হত্যা করছে। তুমি কি খোঁজ খবর রাখো? আমি আর কি খোঁজ খবর রাখবো? শোনো ব্রাহ্মণ, বলো ব্রাহ্মণী। যখন এমন কিছু হচ্ছে তাহলে চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই। ঠিক বলেছ ব্রাহ্মণী, আমি তো মনস্থির করেছি ওই মদিনায় গিয়ে দুটো ইমামের হাতে হাত ধরে পায়ে ধুয়ে আমরা মুসলিম হয়ে যাব। সনাতন ধর্ম ছেড়ে দিয়ে আমরা মুসলিম ধর্ম গ্রহণ করব। লড়েছ কি মরেছ? যেখানে দাঁড়িয়ে আছো তেমনটি দাঁড়িয়ে থাকো। লড়েছ কি তোমাদের মুন্ড জমিনের নইয়ে পড়বে? দাঁড়াও ওখানে। এ ঠাকুর, এ ব্রাহ্মণ, দাঁড়িয়ে দেখো। কে কে তুমি?
আমাকে তুমি চিনতে পারছো না বিয়াদব? আমার নাম শুনলে আসমান জমিন দরিয়ার পানি ঢেলে ফেলে মহান ইসলাম ধ্বংস বিশ্ব বেঈমান বিশ্ব ঘাতক সীমার খনি। এখানে তোমার কি চাই বলো তো? তোমাদের কোনো ভয় নেই। আমি মহাবিপদে পরে ছুটে এসেছি। এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ আমায় রক্ষা করতে পারবে না। তার পূর্বে আমি রাখতে চাই তোমার কাছে এক গচ্ছিত রত্ন। গচ্ছিত রত্ন? হ্যাঁ হ্যাঁ, আজকের নিশি সযত্নে রেখে দেবে। নিশি ভোর হলে সুপ্রভাত আমি আসবো। আসার সঙ্গে সঙ্গে যদি আমার গচ্ছিত রত্নটি ফেরত দাও তো ভালো, নইলে তোর চোখের সামনে তোর সহধর্মিণী স্মৃতির সিঁদুর আমি মুছে দেবো। হ্যাঁ বাবা একটা কাজ করো, শোনো, আমাদের কাছে ওটা রেখো না, আমরা বড় গরিব মানুষ, কোন রত্ন আমরা রাখতে পারবো না বাবা। আরে রেখে দাও ঠাকুরানি, রেখে দাও। না না বাবা, ওটা অন্য কোথাও নিয়ে যাও। যদি না রাখিস তাহলে হিন্দু কুলে জন্ম নিয়েছিস, আগুনের মুখ তোরা দেখতে পাবি না। এই মুহূর্তে এখানে তোকে আমি কবর দিতে হবে না, চিতেই যাব। নিয়ে এসো ব্রাহ্মণ। দেখবি সেই রত্ন ব্রাহ্মণ, তবে দেখ দেখ সেই রত্ন। ভগবান এ ব্রাহ্মণ, এ ব্রাহ্মণী, বলো বলো। আমি চললাম ওই বটবৃক্ষের নিচে, আজকের নিশি কাল যাপন করবো। সকালবেলা ফিরে আসার সঙ্গে সঙ্গে ওই রত্নটি ফেরত দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি ব্রাহ্মণ, আচ্ছা আসি। বাবা রে বাবা, কি হয়েছে? এ ভগবান, সীমার খবর দিয়ে দেবো, খবর। না না আমাদেরকে খবর দিও না। খবর দিয়ে দেবো, হ্যাঁ, সযত্নে রেখে দিবি। ঠিক আছে আচ্ছা। ব্রাহ্মণ। আমি আসি, কেমন? ভয় পাচ্ছি তো। बहुत बहुत होशियार हो जाओ হারামজাদি হিন্দু কুলের ধর্ম দেবতা। ছি, কি বিকট, কি বিভৎস, দেখে ঘেন্না হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী, কি সব কথা বলে গেল! ছি ছি ছি, মানুষ এমন করে কথা বলতে পারে নাকি? না ব্রাহ্মণী। আচ্ছা ব্রাহ্মণ, এতে কি আছে আমরা কি একবার দেখবো? দেখো। হে ব্রাহ্মণী, আমরা একে দেখলাম ব্রাহ্মণী। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, চিনতে পারছো ব্রাহ্মণ? তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ ওগো ব্রাহ্মণ, বলেছিলে না যার হাত ধরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, শান্তির ধর্ম গ্রহণ করবে। দেখো না, এই তো তার ছিন্ন শির আমাদের হাতে। যার হাত ধরে ইসলামকে গ্রহণ করব, সে তো আর এই ধরা থামে নেই। তাহলে কিভাবে আমরা ইসলাম গ্রহণ করব? ব্রাহ্মণী, কি করে আমরা ইসলাম গ্রহণ করব? আমরা তো কিছু জানি না। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, যার হাত ধরে তোমরা সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলে, সে যখন তোমাদের মন্দিরে এসেছে, তাকে দেখো তোমাদের মন্দির আর মন্দির নেই, মসজিদে পরিণত হয়েছে। মরা বৃক্ষে পাতা গজিয়েছে, পাতায় পাতায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ষোলো ব্রাহ্মণ ব্রাহ্মণী একটা বানের জন্য
কিন্তু বলতে পারি, আমার কিন্তু মনে আছে 3 বার করে বলতে বলেছি। হ্যাঁ, শুরু করো তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আজ প্রথমবারের মতো তোমাদের সনাতন ধর্ম ত্যায্য করে আজ মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তাই তো সারা বিশ্বময় তোমরা মুসলমান হয়ে গেছো। আহ ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আজ বুঝি আমাদের আবার নতুন করে জন্ম হলো, মানব জনম বুঝি সার্থক হলো। আজ আমরা ইসলামকে গ্রহণ করেছি, জীবনে যে আর কিছু চাওয়ার নেই। ওগো দয়াল, তোমার হাত ধরে ইসলামকে গ্রহণ করেছি, পৃথিবীর বুকে আর কিছু চাই না। এ জগৎ থেকে যখন ওপারে চলে যাব, তুমি পারের কান্ডারি হয়ে আমাদের হাত ধরে নিয়ে তুমি পার করে নিয়ে যেও দয়াল, পার করে নিয়ে যেও। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, এখন আমরা কি করব বলতে পারো? হ্যাঁ ব্রাহ্মণী, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দেব ব্রাহ্মণী, তবু এই পবিত্র ছিন্ন ছিরকে আমরা অপবিত্র হতে দেব না ব্রাহ্মণী। তুমি ঠিক কথা বলেছো ব্রাহ্মণ, তাহলে কি করব বলো তো? ব্রাহ্মণী, আমাদের 2টি সন্তান আছে না ব্রাহ্মণী? কি করতে চাও তুমি? হ্যাঁ ব্রাহ্মণী, প্রয়োজন হলে আমার উষা প্রদীপের ছিন্ন ছির করে আমরা দেব ওই শিবারের হাতে। তুমি ঠিক কথা বলেছো ব্রাহ্মণ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, ধর্মযুদ্ধ শুরু হয়েছে। প্রয়োজন হলে হাসতে হাসতে এই তুচ্ছ জীবনকে বিকিয়ে দেব, তবু ওই সীমানের হাতে এই পবিত্র মস্তক কিছুতেই দেব না। পূর্ব গগনে সূর্য দেবোদয় হয়েছে, দরজা খোল, খোল দরজা। এ ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ব্রাহ্মণ ইসিকর হয়ে গেছে। দে ব্রাহ্মণ, আমার গচ্ছিত রক্ত আমার হস্ততে। ওরে সীমার, সীমার, তার পূর্বে তুমি আমাকে 2 দণ্ডের সবাই দিবে সীমার। ব্রাহ্মণ, কথা ছিল আসার সঙ্গে সঙ্গে ফেরত দেবে, আবার সময় যাচ্ছ। ঠিক হ্যাঁ, আমি চললাম। তবলা লাঠে জল জল করে জ্বলছে সিঁদুর। কথা লজ্জার হলে তোর চোখের সামনে তার স্ত্রীর শীতের সিঁদুর আমি কিন্তু মুছে ফেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে সীমার। আসি ব্রাহ্মণী, আসি ব্রাহ্মণ, আসি। ওগো ব্রাহ্মণ, বিলম্ব করো না। ও যে জানোয়ারের চাইতেও জানোয়ার, তা না হলে এমন মহা মানবকে কে হত্যা করতে পারে, যার হাত ধরে এই পৃথিবীর মানুষ এত শান্তি পেত? ইসলামকে যে ঘরে ঘরে প্রচার করতে চেয়েছে, অথচ তাকেই শেষ করে দিয়েছে। আর বিলম্ব করো না, যাও ব্রাহ্মণ, শীঘ্র করে চলে যাও। ঠিক আছে ব্রাহ্মণী, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে ছুটে আসবো। হে বিশ্ববিধাতা, আমরা যে ধর্ম যুদ্ধে নেমেছি, আমরা যেন পারি এই ধর্ম যুদ্ধে জয়ী হতে, আমরা যেন ওই শয়তানের কাছে কিছুতেই পরাজিত হয়ে না যাই। হে ব্রাহ্মণী, হে ব্রাহ্মণী, যে দেখো ব্রাহ্মণী, ব্রাহ্মণ, আমি নিজের হাতে আমার উষা
তাকে ছিন্ন ছির করে নিয়ে ওদের এসেছি। কাছে কি তুমি জিজ্ঞাসা করেছিলে? এ ঠাকুর, রমণী, দরজা খোল, খোল দরজা। দরজা খোলাই আছে, চলে আচ্ছা, এসো। শালা শাক ঠাকরানি বড় চতুর। আচ্ছা দেখছি এ, এ ব্রাহ্মণ, আমার গচ্ছিত রত্ন আমার হস্তে ফেরত দে। এই নাও ভাই, তোমার রত্ন নিয়ে চলে যাও। ব্রাহ্মণ, সেবার ভয় নেই, আমি মহাবিপদে পরে তোমার নিকট ছুটে এসেছিলাম, তাই তো বিপদে মুহূর্তে তোমরা যখন সারা দিয়েছ, আমার বিপদে রক্ষা করেছ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যায় একটা কথা, তোমাদের জীবনে যদি কখনো কোনো সময় বিপদ আছে, এই সীমার খনিকে স্মরণ করো, হাজার বিপদ থেকে তোমাদেরকে আমি রক্ষা করব। দাঁড়াও, সুকুমার। আ? আমি তোমাকে দুটো কথা বলি, বলো বলো। কান ভরে শুনে নাও। হ্যাঁ, তোমরা আচ্ছা, মানুষের জন্য রক্ত দিতে পারো না, হ্যাঁ। তোমরা কাউকে বিপদ থেকে রক্ষা করতে পারো না, বরঞ্চ কেউ যদি বিপদে পড়ে তাকে লাথি মেরে আরো বিপদে ফেলে দিতে পারে। এ ব্রাহ্মণ, তোদের কথার মধ্যে কোথায় যেন চিন্তু রয়ে গেছে। কিছু নেই। এত তাড়াহুড়া কেন? মনে করেছিস আমি বড্ড বোকা? না, এই মুহূর্তে আমি আমার রত্ন পরখ না করে যাব না ব্রাহ্মণী। দেখতে হবে না, নিয়ে চলে যাও। না না, দেখেই যাব। শালা, শালা নেংটি ঠাকুর। What? What? এই হারামজাদি পাগলি ছোট লোক, সুসোর বাচ্চা ছোট। ব্রাহ্মণ, এতে হলো ব্রাহ্মণ। আন! কোথায়? কোথায় আমার সেই গচ্ছিত রত্ন? রত্ন তো তোমাকে আমি দিয়েছি ভাই। রমণী, হারামজাদি! এই আপ! বল, কোথায়? কোথায় ব্রাহ্মণী? সেই রত্ন? ব্রাহ্মণী, তুমি পালিয়ে যাও, না, পালিয়ে যাও। ব্রাহ্মণ, আমি তোমার অর্থাঙ্গিনী, আমার জীবনে থাকতে আমি তোমার কাছ থেকে পালিয়ে যাব না। কি হলো? ভয় দেখাচ্ছ? আমরা মৃত্যুকে ভয় পাই না, তুমি ভয় দেখালে কি হবে? ভয় পাবার জন্য আমাদের জন্ম হয়নি। মার! মার শালা নেংটি ঠাকুর! রমণী, রমণী, তুমি পালিয়ে যাও, রমণী। রমণী, পালিয়ে যাও, না, পালিয়ে যাও, আমি তোমাকে ছেড়ে পালাতে পারি না ব্রাহ্মণ। পালিয়ে যাও। রামণি, রামণি, ব্রাহ্মণ, রামণি, সীমার নিজের কোনো কিছু পেতে হলে আমার জন্য একটু অপেক্ষা করতে হয়। হ্যাঁ রামণি, ব্রাহ্মণ, বলো তুমি রামণি, কি বলতে চাও? আমার এই প্রয়োজন রত্ন দে। হয় নিজের জীবন দিয়ে দিও। তবু এই হারামজাদি, দে, আমার এই গচ্ছিত রত্ন দে।
সীমার তুমি বলেছ তুমি অনেক চালাক, আসলে তুমি কতটা বোকা তুমি বুঝতে পারো? বললি তুমি যদি চালাক হলে তাহলে অমন মহামানবকে কেন হত্যা করেছো? তোকেও কিন্তু কি আমি মেরে পেয়েছো ফেলবো। তুমি? চুপ কর আরব জাতি। চুপ করালেও আমার একটি মুখ তুমি চুপ করালেও, একজন ব্রাহ্মণকে চুপ করালেও সারা দুনিয়াকে তুমি চুপ করাতে পারবে না। সারা দুনিয়ায় যে ইসলামের মানুষ আছে তারা একবার জাগ্রত হবে, সারা দুনিয়া বলে উঠবে ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য আমি জাতি কোথায়? আমি জাতি। পালিয়ে যাব এখান থেকে অনেক দূরে, যেখান থেকে আমাকে কেউ ধরতে পারবে না। আমি আমার ওই মহাপুরুষের বস্ত্রকে নিয়ে একা একা কবরে চলে যাব, মৃত্যুকে বেছে নেব, তবু ওই শয়তানকে কিছুতেই ওই মস্তক আমি দেব না। শিবা, একবার শান্ত হ, এ আগুন ছেড়ে দে। জানিস না আমার স্বামী যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরত তখন আমি এ আঁচলে দিয়ে তার ক্লান্তির ঘাম মুছিয়ে দিতাম। যখন আমার সন্তানেরা কাদা ধুলো দিয়ে খেলা করে আমার কাছে আসতো তখন এ আঁচলে দিয়ে ছেড়ে মুছে আমি ওদেরকে কোলে তুলে নিতাম। ছেড়ে দে সীমার, এই মমতার আঁচলে ছেড়ে দে। তুই কি কোনোদিন এই মমতার ছোঁয়া পাসনি? তোর কি মা ছিল না? তোর মা কি কোনোদিন তোকে আঁচল দিয়ে ভালোবাসা দেয়নি? তবে কেন নারীর আঁচলে নেই অসম্মান? একটি কথা মনে রাখিস, রাজার মান আর নারীর সম্মান যারা না রাখতে পারে তারা মানুষ নয়, তারা অমানুষ। এই হারামজাদি পাজি, আমি চাই শুধু আমার শীর্ণ শির। এই সীমা, অনেক তো বললাম, তবে একটা কথা শোন না ভাই। জীবনে কি একটা কথা বলেছিস? একবার শুধু বল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেখ, জীবন আলোকিত হয়ে যাবে। হৃদয়ের মাঝে যে অন্ধকার লুকিয়ে আছে অন্ধকার মুছে যাবে। জীবনে দেখবি একটা নতুন দিগন্ত, একটা নতুন সূর্য, জীবনটা আলোয় ঝলমল করবে। কেন অন্ধকারে পড়ে থাকবি? একবার ইসলামের কাছে আয় ভাই, একবার আয়। যত নীতি কথাই বলিস না কেন, আমি কোন নীতি বাক্য শুনতে আসিনি। তুই যে কথা বলছিস আমি তা পেয়ে গেছি। পেয়ে গেছিস? এক মুহূর্তে কি পেয়েছিস? যাকে দেখার জন্য হাজার হাজার ওলি আল্লাহরা সিয়ামের সাধনা রোজা রাখে, যাকে পাবার জন্য সবাই নামাজ পড়ে, আমি তার প্রতিচ্ছবি দেখেছি দু নয়নে। শুধু প্রতিচ্ছবি দেখেছিস, অথচ জিন্দা একটা মানুষকে মৃত্যুর কোলে ছুঁয়ে দিয়েছিস। তার বিনিময়ে আর কি পেয়েছিস তুই? পেয়েছি অনেক কিছু, অনেক কিছু। যা কোনো ওলি আল্লাহ পাইনি। কে পাইনি? বল না কি পেয়েছিস তুই? তিনি কথা দিয়েছে, কি কথা দিয়েছে তোকে? আমি মারা যাবার পর সে ভেস্তে যাবে, আমাকে না নিয়ে সে ভেস্তে নসিব হবে না। আমার বাড়িতে আমার নসিব হয়ে বসছে। মা, আমি কিছুতেই তোর ছিন্ন শির দেব না। আমি ছিন্ন শির নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, আর কেউ আমাকে ধরতে পারবে না। আমি পালিয়ে এই, না। কে বলছে? একটি কথা মনে রাখিস, শয়তানেরা মরে বারবার আর মানুষেরা মরে একবার। আমি পৃথিবীর বুকে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমি মানুষ হয়ে মরব, আর এই মানুষ হয়ে বারবার পৃথিবীতে আসবো। সেটাকে তুই কিছুতেই রোধ করতে পারবি না। আরে, আজ
এই মুহূর্তে মার হারামজাদি। মারবো না, এত সহজে তোকে মারবো না রে হারামজাদি, পাজি শয়তানের বাচ্চা শয়তান, বেঈমান বাচ্চা বেঈমান, নফরের বাচ্চা নফর। তোরা হিন্দু জাতির কলঙ্ক, তাই তো প্রত্যহরাজ এই ব্রাহ্মণ এসে মন্ত্র দাঁড়িয়ে সংকট দেয়। তুই কে বৈকাল সিদ্ধিয়ে ভগবান করবে, তোরা কুসংস্কার, তোদের পাথরের প্রতিমা কখনো জবান দেয় না। আচ্ছা সীমার, এই পাথরের প্রতিমা তো জবান দিতে যাবে না। তোদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, সে ধর্মকে এমন করে কুলুষিত কেন করছিস বল তো? কলুষিত নয়, কলুষিত নয়। আজ আমি নিজে মরিয়া হয়ে গেছি। আমি শুধু চাই পবিত্র হোসেনের না, আমি কিছুতেই নেব না। সীমার, ওরে ভাই, আমি তোরেই চেয়েছিলাম, ইসলামের জন্য আমি জীবনে দেব, মরণে আমার কোনো দুঃখ নেই। শুধু আমি একটি কথা বলছি ভাই, একবার বল না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল ভাই, আর কিছু প্রয়োজন নেই। এই ইসলামকে বুকে করে যদি মৃত্যু হয়, কলিমাকে বুকে নিয়ে যদি মৃত্যু হয়, তাহলে জীবনের সব স্বাদ পূর্ণ হবে, সব অন্ধকার থেকে মুক্তি পাবে। জানিস ইসলাম কি বলে? বলে অন্ধরা দেখতে পাবে, বন্দীরা মুক্তি পাবে। এটাই যে ইসলামের নিশানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা হ্যালো হ্যালো সীমার, খবর দিয়ে দেবো, খবর না না, আমাদেরকে খবর দিও না। খবর দিয়ে দেবো। হ্যাঁ, সযত্নে রেখে দেবে। ঠিক আছে ব্রাহ্মণ। আমি আসি, কেমন? ভয় পাচ্ছি তো। बहुत बहुत होशियार हो जाओ হারামজাদি, হিন্দু কুলের ধর্ম দেবতা। ছি, কি বিকট, কি বিভৎস, দেখে ঘেন্না হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী, কি সব কথা বলে গেল! ছি ছি ছি, মানুষ এমন করে কথা বলতে পারে নাকি? না ব্রাহ্মণী, আচ্ছা ব্রাহ্মণ, এতে কি আছে? আমরা কি একবার দেখবো? দেখো। হে ব্রাহ্মণী, আমরা একে দেখলাম ব্রাহ্মণী। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, চিনতে পারছো ব্রাহ্মণ? তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ ওগো ব্রাহ্মণ, বলেছিলে না
যার হাত ধরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, শান্তির ধর্ম গ্রহণ করবে। দেখো না, এই তো তার ছিন্ন শির আমাদের হাতে। যার হাত ধরে ইসলামকে গ্রহণ করব, সে তো আর এই ধরাধামে নেই। তাহলে কিভাবে আমরা ইসলাম গ্রহণ করব? ব্রাহ্মণী, কি করে আমরা ইসলাম গ্রহণ করব? আমরা তো কিছু জানি না। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, যার হাত ধরে তোমরা সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলে, সে যখন তোমাদের মন্দিরে এসেছে, তাকে দেখো তোমাদের মন্দির আর মন্দির নেই, মসজিদে পরিণত হয়েছে। মরা বৃক্ষের পাতা গজিয়েছে, পাতায় পাতায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 16 ব্রাহ্মণ ব্রাহ্মণী, একটা বারের জন্য পরপর 3 বার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণী, শুনতে পেয়েছো? মনে আছে তোমার? আমি কিন্তু বলতে পারি, আমার কিন্তু মনে আছে। 3 বার করে বলতে বলেছি। হ্যাঁ, শুরু করো তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আজ প্রথমবারের মতো তোমাদের সনাতন ধর্ম ত্যায্য করে আজ মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তাই তো সারা বিশ্বময় তোমরা মুসলমান হয়ে গেছো। আহ ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আজ বুঝি আমাদের আবার নতুন করে জন্ম হলো, মানব জনম বুঝি সার্থক হলো। আজ আমরা ইসলামকে গ্রহণ করেছি, জীবনে যে আর কিছু চাওয়ার নেই। ওগো দয়াল, তোমার হাত ধরে ইসলামকে গ্রহণ করেছি, পৃথিবীর বুকে আর কিছু চাই না। এ জগৎ থেকে যখন ওপারে চলে যাব, তুমি পারের কাণ্ডারি হয়ে আমাদের হাত ধরে নিয়ে তুমি পার করে নিয়ে যেও দয়াল, পার করে নিয়ে যেও। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, এখন আমরা কি করব বলতে পারো? হ্যাঁ ব্রাহ্মণী, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দেব ব্রাহ্মণী, তবু এই পবিত্র ছিন্ন ছিরকে আমরা অপবিত্র হতে দেব না ব্রাহ্মণী। তুমি ঠিক কথা বলেছো ব্রাহ্মণ, তাহলে কি করব বলো তো? ব্রাহ্মণী, আমাদের 2টি সন্তান আছে না ব্রাহ্মণী? কি করতে চাও তুমি? হ্যাঁ ব্রাহ্মণী, প্রয়োজন হলে আমার উষা প্রদীপের ছিন্ন ছির করে আমরা দেব ওই শিবারের হাতে। তুমি ঠিক কথা বলেছো ব্রাহ্মণ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, ধর্মযুদ্ধ শুরু হয়েছে। প্রয়োজন হলে হাসতে হাসতে এই তুচ্ছ জীবনকে বিকিয়ে দেব, তবু ওই সীমারের হাতে এই পবিত্র মস্তক কিছুতেই দেব না। পূর্ব গগনে সূর্য দেবোদয় হয়েছে, দরজা খোল, খোল দরজা। এ ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ব্রাহ্মণ, নিশিভর হয়ে গেছে। দে ব্রাহ্মণ, আমার গচ্ছিত রত্ন আমার হস্ততে। ওরে শিমার, শিমার, তার পূর্বে তুমি আমাকে দণ্ডের সময় দিবে শিমার। ব্রাহ্মণ, কথা ছিল আসার সঙ্গে সঙ্গে ফেরত দেবে, আবার সময় যাচ্ছ। ঠিক হয়, আমি চললাম। কমলা লাঠে জল জল করে জ্বলছে সিঁদুর।
তোর চোখের সামনে তার স্ত্রীর শীতের সিঁদুর আমি কিন্তু মুছে ফেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে সীমা। আসি ব্রাহ্মণী, আসি ব্রাহ্মণ, আসি। ওগো ব্রাহ্মণ, বিলম্ব করো না। ও যে জানোয়ারের চাইতেও জানোয়ার, তা না হলে এমন মহা মানবকে কে হত্যা করতে পারে যার হাত ধরে এই পৃথিবীর মানুষ এত শান্তি পেত? ইসলামকে যে ঘরে ঘরে প্রচার করতে চেয়েছে, অথচ তাকেই শেষ করে দিয়েছে। আর বিলম্ব করো না, যাও ব্রাহ্মণ, শীঘ্র করে চলে যাও। ঠিক আছে ব্রাহ্মণী, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে ছুটে আসবো। হে বিশ্ববিধাতা, আমরা যে ধর্ম যুদ্ধে নেমেছি, আমরা যেন পারি এই ধর্ম যুদ্ধে জয়ী হতে। আমরা যেন ওই শয়তানের কাছে কিছুতেই পরাজিত হয়ে না যাই। হে ব্রাহ্মণী, হে ব্রাহ্মণী, যে দেখো ব্রাহ্মণী, ব্রাহ্মণ, আমি নিজের হাতে আমার উষাকে ছিন্ন ছির করে নিয়েছে। ওদের কাছে কি তুমি জিজ্ঞাসা করেছিলে? এ ঠাকুর, ব্রাহ্মণী, দরজা খোল, খোল দরজা। দরজা খোলাই আছে, চলে আচ্ছা, এসো। শালার শাক ঠাকরানি বড় চতুর। আচ্ছা, দেখছি এ, এ ব্রাহ্মণ, আমার গচ্ছিত রত্ন আমার হস্তে ফেরত দে। এই নাও ভাই, তোমার রত্ন নিয়ে চলে যাও। ব্রাহ্মণ, সেবার ভয় নেই, আমি মহাবিপদে পরে তোমার নিকট ছুটে এসেছিলাম। তাই তো বিপদ মুহূর্তে তোমরা যখন সারা দিয়েছ, আমার বিপদে রক্ষা করেছ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যায় একটা কথা, তোমাদের জীবনে যদি কখনো কোনো সময় বিপদ আছে, এই সীমার খনিকে স্মরণ করো। হাজার বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবো। দাঁড়াও, সীমার। আ? আমি তোমাকে দুটো কথা বলি, বলো বলো। কান ভরে শুনে নাও। হ্যাঁ, তোমরা আচ্ছা, মানুষের জন্য রক্ত দিতে পারো না, হ্যাঁ। তোমরা কাউকে বিপদ থেকে রক্ষা করতে পারো না, বরঞ্চ কেউ যদি বিপদে পড়ে তাকে লাথি মেরে আরো বিপদে ফেলে দিতে পারে। এ ব্রাহ্মণ, তোদের কথার মধ্যে কোথায় যেন চিন্তু রয়ে গেছে। কিছু নেই। এত তাড়াহুড়া কেন? মনে করেছিস আমি বড্ড বোকা? না, এই মুহূর্তে আমি আমার রত্ন পরখ না করে যাব না ব্রাহ্মণী। দেখতে হবে না, নিয়ে চলে যাও। না না, দেখেই যাব। এই শালা, শালা নেংটি ঠাকুর, ওঠ! ওঠ! এই হারামজাদি পাজি ছোট লোক, শ্বশুর বাচ্চা ছোট। ব্রাহ্মণ, একে হলো ব্রাহ্মণ। আম! কোথায় কোথায় আমার সেই গচ্ছিত রত্ন? রত্ন তো তোমাকে আমি দিয়েছি ভাই। ব্রাহ্মণী, হারামজাদি! এই আম! বল, কোথায় কোথায় ব্রাহ্মণী? সেই রত্ন? ব্রাহ্মণী, তুমি পালিয়ে যাও, না, তুমি পালিয়ে যাও। ব্রাহ্মণ, আমি তোমার অর্ধাঙ্গিনী। আমার জীবনে থাকতে আমি তোমার কাছ থেকে পালিয়ে যাব না। কি হলো? ভয় দেখাচ্ছ? আমরা মৃত্যুকে ভয় পাই না, তুমি ভয় দেখালে কি হবে? ভয় পাবার জন্য আমাদের জন্ম হয়নি। মার মার শালা নেংটি ঠাকুর!
না, পালিয়ে যাও, আমি তোমাকে ছেড়ে পালাতে পারি না ব্রাহ্মণ। পালিয়ে যাও। রামুনি, রামুনি, ব্রাহ্মণ, রামুনি, সীমার নিজের কোনো কিছু পেতে হলে আমার জন্য একটু অপেক্ষা করতে হয়। হ্যাঁ রামুনি, ব্রাহ্মণ, বলো তুমি রামুনি, কি বলতে চাও? আমার প্রয়োজন রক্ত দে। হয় নিজের জীবন দিয়ে দিও। যা বাবু, এই হারামজাদি, দে, আমার এই গচ্ছিত রত্ন দে। সীমার, তুমি বলেছ তুমি অনেক চালাক। আসলে তুমি কতটা বোকা তুমি বুঝতে পারো? তুমি যদি চালাক হতে তাহলে অমন মহামানবকে কেন হত্যা করেছো? তোকেও কিন্তু কি আমি মেরে পেয়েছো ফেলবো। তুমি? চুপ কর, হারামজাদি। চুপ করালেও আমার একটি মুখ তুমি চুপ করালেও, একজন ব্রাহ্মণকে চুপ করালেও সারা দুনিয়াকে তুমি চুপ করাতে পারবে না। সারা দুনিয়ায় যে ইসলামের মানুষ আছে তারা একবার জাগ্রত হবে, সারা দুনিয়া বলে উঠবে ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য আমি যাবি কোথায়, হারামজাদি? পালিয়ে যাব এখান থেকে অনেক দূরে, সেখান থেকে আমাকে কেউ ধরতে পারবে না। আমি আমার ওই মহাপুরুষের মস্তক নিয়ে একা একা কবরে চলে যাব, মৃত্যুকে বেছে নেব, তবু ওই শয়তানকে কিছুতেই ওই মস্তক আমি দেব না। শিবা, একবার শান্ত হ, এ আপন ছেড়ে দে। জানিস না আমার স্বামী যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরত তখন আমি এ আঁচলে দিয়ে তার ক্লান্তির ঘাম মুছিয়ে দিতাম। যখন আমার সন্তানেরা কাদা ধুলো দিয়ে খেলা করে আমার কাছে আসতো তখন এ আঁচলে দিয়ে ছেড়ে মুছে আমি ওদেরকে কোলে তুলে নিতাম। ছেড়ে দে সীমার, এই মমতার আঁচলে ছেড়ে দে। তুই কি কোনোদিন এই মমতার ছোঁয়া পাসনি? তোর কি মা ছিল না? তোর মা কি কোনোদিন তোকে আঁচল দিয়ে ভালোবাসা দেয়নি? তবে কেন নারীর আঁচলে নেই অসম্মান? একটি কথা মনে রাখিস, রাজার মান আর নারীর সম্মান যারা না রাখতে পারে তারা মানুষ নয়, তারা অমানুষ। এই হারামজাদি পাজি, আমি চাই শুধু আমার শীর্ণ শির। দে, নইলে তোকে আমি কাবার দেব, কাবার। এই সীমার, অনেক তো বললাম, তবে একটা কথা শোন না ভাই। জীবনে কি একটা কথা বলেছিস? একবার শুধু বল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেখ, জীবন আলোকিত হয়ে যাবে। হৃদয়ের মাঝে যে অন্ধকার লুকিয়ে আছে অন্ধকার মুছে যাবে। জীবনে দেখবি একটা নতুন দিগন্ত, একটা নতুন সূর্য, জীবনটা আলোয় ঝলমল করবে। কেন অন্ধকারে পড়ে থাকবি? একবার ইসলামের কাছে আয় ভাই, একবার আয়। এই হারামজাদি, যত নীতি কথাই বলিস না কেন, আমি কোন নীতি বাক্য শুনতে আসিনি। তুই যে কথা বলছিস আমি তা পেয়ে গেছি। পেয়ে গেছিস? এক মুহূর্তে কি পেয়েছিস? যাকে দেখার জন্য হাজার হাজার ওলি আল্লাহরা সিয়ামের সাধনা রোজা রাখে, যাকে পাবার জন্য সবাই নামাজ পড়ে, আমি তার প্রতি ছবি দেখেছি তোমরা।
প্রতিচ্ছবি দেখেছিস, অথচ জিন্দা একটা মানুষকে মৃত্যুর কোলে ছুঁয়ে দিয়েছিস। তার বিনিময়ে আর কি পেয়েছিস তুই? পেয়েছি অনেক কিছু, অনেক কিছু। যা কোনো আল্লাহ পাইনি। কে পাইনি? বল না কি পেয়েছিস তুই? তিনি কথা দিয়েছে, কি কথা দিয়েছে তোকে? আমি মারা যাবার পর সে ভেস্তে যাবে, আমাকে না নিয়ে সে ভেস্তে নসিব হবে না। আমি হারাম জানিতে আমার নসিব হয়ে বলছি। মা, আমি কিছুতেই তোর ছিন্ন শির দেব না। আমি ছিন্ন শির নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কোথায়? এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, আর কেউ আমাকে ধরতে পারবে না। আমি পালিয়ে এই, না। কে বলছে? একটি কথা মনে রাখিস, শয়তানেরা মরে বারবার আর মানুষেরা মরে একবার। আমি পৃথিবীর বুকে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমি মানুষ হয়ে মরব, আর এই মানুষ হয়ে বারবার পৃথিবীতে আসবো। সেটাকে তুই কিছুতেই রোধ করতে পারবি না। জবাব। আরে, আজ এই মুহূর্তে মার হারাম জাতি। মারবো না। এত সহজে তোকে মারবো না রে হারাম জাতি, পাজি শয়তানের বাচ্চা শয়তান, বেঈমান বাচ্চা বেঈমান, নফরের বাচ্চা নফর। তোরা হিন্দু জাতির কলঙ্ক, তাই তো প্রত্যহরাজ এই ব্রাহ্মণের সে মন্ত্র দাঁড়িয়ে সংকট দেয়। তুই কে তুই কাল ছিটিয়ে ভ্রমণ করবি। তোরা কুসংস্কার, তোদের পাথরের প্রতিমা কখনো জবাব দেয় না। আচ্ছা সীমার, এই পাথরের প্রতিমা তো জবান দিতে যাবে না। তোদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, সে ধর্মকে এমন করে কুলুষিত কেন করছিস বল তো? কলুষিত নয়, কলুষিত নয়। আজ আমি নিজে মরিয়া হয়ে গেছি। আমি শুধু চাই পবিত্র হোসেনের না, আমি কিছুতেই নেব না। সীমার, ওরে ভাই, আমি তোরেই চেয়েছিলাম। ইসলামের জন্য আমি জীবনে দেব, মরণে আমার কোনো দুঃখ নেই। শুধু আমি একটি কথা বলছি ভাই, একবার বল না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল ভাই, আর কিছু প্রয়োজন নেই। এই ইসলামকে বুকে করে যদি মৃত্যু হয়, কলেমাকে বুকে নিয়ে যদি মৃত্যু হয়, তাহলে জীবনের সব স্বাদ পূর্ণ হবে, সব অন্ধকার থেকে মুক্তি পাবে। জানিস ইসলাম কি বলে? বলে দেখতে পাবে